গর্তের ভিতরে আগুন ধরাইল, গর্তের ভিতরে আগুন ধরাইয়া আগুনগুলি দাও দাও করে জ্বলতেছিল। তখন বাদশা অর্ডার দিছে, যারা কালেমা পড়ছে, আমি বাদশাকে যারা খোদা মানে না, আমি বাদশারে যারা খোদা মানে না, সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পোড়ায়া ছাই করে ফেলবি। নাউজুবিল্লাহ। গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। আর বাদশার অর্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে। জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পোড়াইয়া ছাই করে ফেললো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তারা কি অনেক আগে ঈমান আনছিল না সবে মাত্র আনছে? কথা কন্যা দি, সবে মাত্র ঈমান আনছে রে। সবে মাত্র ঈমান আনার সাথে সাথে তাদের ঈমানের পরীক্ষাও চলে আসছে, আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহ ৬০টা কসম কাইরা একজন জালেমকে আল্লাহ অভিশাপ দিছে। গর্ত খননকারী জালেম, আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। ৬০টা কসম করে হয়েছে অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ। গর্ত খননকারী, এই জায়গা ওয়াজটা রাখেন। এরপরে আসুন, এই সূরা নাযিল হইল কেন বলেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। হেডলাইন মুখস্থ রাখতে হইব। আপনারা আমার আনছেন অভিগঞ্জ থেকে, হত্যিকা গিচ্ছা উনবার লেগে আনছেন নি? গল্প, কাল্পনিক কথা, হ্যাঁ, ফিসা উড়া গেছে সাগরে, ওই নদী নিপার, ইটা উনবার লেগে নি? খবর ভেঙে আছে, আগুন লেগেছে, ওটা দৌড় মারছে, ইটা উনবার লেগে আনছো? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। ৬০টা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে, আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। কসম কয়টা কাটছে? ৪টা। ৬০টা কসম করে অভিশাপ কারা দিল? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এখন আসুন, আমরা পয়েন্ট বোঝা দরকার। প্রথম প্রশ্ন হলো, যদি নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সূরা বুরুজ নাজিল করে, মানলাম, কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে? ঘটনাটা তো জানা দরকার। কথা বলতে যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল? এই ঘটনাটা তো শোনা দরকার। এই ঘটনাটাও কোনো গল্প নয়, কোনো গিচ্ছা নয়, তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে। এই ঘটনা কি? রাসূল দুনিয়াতে আসার ৯০ বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? ৯০ বছর আগের ঘটনা। এসব রাসূল দুনিয়াতে নাই। এ ৯০ বছর আগের ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। এখন আপনাদের প্রশ্ন, ৯০ বছর আগে কি ঘটছিল? ঠিক না? ৯০ বছর আগে ঘটনাটা কিটা? ৯০ বছর আগে একটা ঘটনা ঘটছিল। ৯০ বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল। কি ছিল? জালেম শাসক। জালেম শাসক ছিলেন। জালেম শাসকের কাজ হইল কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করা। আপনি কথা বললেই আপনার উপর নির্যাতন করা, কারণে অকারণে আপনাকে হয়রানি করা, এটা হলো জালেম শাসকের কাজ। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল, সে নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যারা তাকে খোদা মানত না তাকে তারা হত্যা করত। এই প্রভু নিজেকে খোদা দাবি করত, বলতো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তারে যে খোদা মানত না তারা হত্যা করত। আমার কথা বুঝতে জন্যি কত বড় জালেম, কত বড় জালেম শাসক। তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ, জাদুবিদ্যা বেশি চলতো। তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে।
তো সে একদিন বাদশাকে বলল যে আমি যদি মারা যাই তা আমার এই জাদুবিদ্যা তো আরেকজনের শিখাইয়া যাওয়া দরকার, তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুগাম শিখাইয়া যাওয়ান যায়। তো বাদশা চিন্তা হলো কথা তো ঠিক, একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে, বাইর করে এই বৃদ্ধরে দিছে যে এরে তুমি জাদু শিখাইও। বৃদ্ধ যা শিখছিল তা যুবকরে শিখানোর চেষ্টা করা শুরু করছে। যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে। একদিন রাস্তার মধ্যে দেখে এক হুজুরে ওয়াজ করে, মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে আমি কেন ওয়াজ করি, হেওয়া ভ্যান্ডেলও বইছে, এরকম বিষয়টা। তো ফাদ্রিয়ে ওয়াজ করে, যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে, মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে। ওয়াজ শুনে দেখে ভালোই তো লাগে, খারাপ না, আর একটু বই। এই বইতে বইতে কয়েক মিনিট বসছে, 10-15 মিনিট ওয়াজ শুনছে, শুননা যুবক আবার চলে গেছে জাদু শিখত। তো প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে হুজুরে বইয়ে ওয়াজ করে, আর তারও হুজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে, সেও চিন্তা করলে যে না, হুজুরের কথা বড় মজা, আমি একটু শুনি। দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার, আর তখনকার মানুষ খুদা মানত কারে, কয়েকজনে ওয়াজ বুঝতে যায় আর বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে। উত্তর না দিলে বোধ ওয়াজ বুঝুন না, আপনারা ওয়াজ বুঝতে শুননি, 2-1 ভাই যে ওয়াজ বুঝতেছে, বাকি দেশের সব জনগণ খুদা মানত জালেম শাসককে। আর এই যুবক ওয়াজ শুনলো, ফাদ্রিয়ে ওয়াজ করে একত্ববাদী খুদা। যুবকে চিন্তা করছে, গিরে ফাদ্রি দি খুদা আর একজন হয়, আর দেশের সব জনগণ আমরা যে মানি ওই বাদশারে খুদা মানি, হুজুরে দেখো খুদা বলে আর একজন আছে, এটা নিয়ে সে খুব চিন্তায় আছে। তো এরপরে জাদু শিখে আর হুজুরের কাছে আস্তে আস্তে একদিন কথা শুনতে শুনতে, তার আসল রবের কথা শুনতে শুনতে সে এই হুজুরের হাত ধইরা কালেমা ভরে ঈমান আনছে। ঈমান আনছে, আনার পরে প্রচুর স্টাডি করতে শুরু করলো, গবেষণা শুরু করলো, ভাবতে শুরু করলো। ভাইবা কয় ঠিকই তো আছে, বাদশা খুদা হইব কেমনে, সেটা আমাদের মতো না, তুই খুদা হয় কেমনে, এই বিষয় নিয়ে খুব চিন্তিত। আর যুবক যত ভাবতেছে, আল্লাহ তার রাস্তা তত সহজ করে দিতেছে। এই বিষয়টা তার ভিতরে সবসময় একটা টেনশন আর চিন্তা, যে মানুষ যে সবাই বাদশারে খুদা মানে, তা আসল খুদা না, মানুষ তো তারা খুদা মানে। এর ভিতরে তার ভিতরে একটা সন্দেহ আছে, হাসা ওই পাদ্রিটা সঠিক না বাদশাই সঠিক, এটা একটা চিন্তা আছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের সব মানুষ এক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। সে যাবে রাস্তার ওই পারে, কিন্তু মাঝখানে দেখে একটা ভয়ঙ্কর এক প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী। এখন এই প্রাণীর ভয়ে গ্রামের কেউ এই দিকেও আসে না, এই দিকের মানুষ ওই দিকেও যায় না। যুবক পড়ছে মহা মুসিবত, আমি যাবো কেন, এই প্রাণীর ভয়ে সব মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যুবকের মাথায় একটা প্ল্যান আসলো, যে আজকেই আমার পরীক্ষা করার সময়, আসল রবকে। আজকে আমি পরীক্ষা করবো যে আসল রবকে। এই বইলা সে একটা পাথর লইছে, ছোট্ট পাথর লইয়া কইতাছে, যদি একত্ববাদী খোদা সঠিক হয়, পাদ্রী যে দাওয়াত দিছে সেই খোদা যদি সত্য হয়, তাহলে পাথর দিয়া তো একটা মুরুগ মারাও সম্ভব না, কিন্তু এই পাথরটা মারার সাথে সাথে যেন এই ভয়ঙ্কর প্রাণী মারা যায়। সঠিক খোদা যদি হয় পাদ্রীটা, আর যদি সঠিক খোদা না হয় তার এটা মরবে না। এই বইলা ঢিল মারতেই ছোট্ট পাথরটা ঢিল মারছে, একদিকে ডুইকা আর একদিকে বেরিয়ে গেছে, ওই প্রাণীটা জাগাতেই মারা গেছে। বলুন তো দেখি, যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? ইমানি জজবা বেড়ে গেছে। এখন তো যুবক কয় সর্বনাশ, তাহলে আমার টার্গেট ঠিকই আছে, খুদার পরিচয় পেয়ে গেছে, খুদার পরিচয় পেয়ে গেছে। যুবক খুব খুশি, আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি। এতদিন এই বাদশাকে খুদা মানছি, হ্যাঁ কোনো খুদা টোদা না,
দেশের মানুষও তারে খোদা মানতেছে, আসল রবের পরিচয় পেয়ে গেছি। যুবক এবার একটু ডংলিয়া পড়ছি আমিও। সম্মানিত সুধী, যুবক চিন্তিত। আমরা একটা কাজ করেন, বক্সে হালকা একটু ইকু দেন, বক্সে দেন। আপনি রিপিও কি কয়টারে মনিটরে দিয়েন না, মনিটরটা আমার কাছে তো, বক্সে দেন, হালকা দেন, শ্বাসটা না টানে। সম্মানিত সুধী, এখন এই যুবক তার ইমানি জজবা বাড়ছে। সে চিন্তা করলো আমি আসল রবের পরিচয় পাইছি। আমল শুরু করছে, ইবাদত শুরু করছে, রবের প্রতি তার যথেষ্ট পরিমাণ বিশ্বাস চলে আসছে, জান প্রাণ দিয়ে রবের গোলামি করা শুরু করছে। কিন্তু ওই যে প্রাণী মারছিল, গ্রামের মানুষ দেখছিনি, এই গ্রামের মানুষ এই দৃশ্য দেখিয়া কয় এই যুবক সাধারণ কোন যুবক না। এটা স্বাভাবিক কিনা? আমনের সামনে যদি আমি বড় একটা বাঘ মেরালে ডিল মাইরা, তা আমার মুড়িদানের আর অভাব পড়তো না। তখন ঠিক নেই, এখানে বাংলাদেশ, ফু দিয়া ডিম ফাটাইলে মুড়িদানের অভাব নাই, লাইন ধরে মুড়িদানের, বেড়া বেড়ি যা আছে সব মুড়ি দিয়ে জায়গা। আর এই যুবক একটা প্রাণী মারছে, বিশাল ভয়ঙ্কর প্রাণী, তাও ছোট্ট একটা কণা পাথর দিয়া। বুঝেননি কি পরিমাণ তার ভক্তবৃন্দ বাড়ছে। মানুষ কয় এই যুবক সাধারণ না, তো মানুষ তার কাছে যায়। যুবক গেলে পরে ফু দেয়, তো অনেক রোগ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ লিয়ে যায়, ফু দিলে ভালো হয়ে যায়। আতুল্লুলা মানুষ যায়, ফু দিলে ভালো হয়ে যায়। কেরামতি খালে আরো বাড়তেছে। মানুষ কয় সর্বনাশ, এই যুবক সাধারণ না। তো এরকম করতে করতে এইগুলা কিন্তু একসময় সইরা যায়। একজনের মুখ থেকে আরেকজন, একজনের মুখ থেকে আরেকজন, করতে করতে পার্লামেন্টে এই খবর চলে গেছে। পার্লামেন্টে একজন অন্ধ মন্ত্রী ছিল। কি মন্ত্রী? অন্ধ মন্ত্রী, চোখে দেখতো না। এই অন্ধ মন্ত্রীর খানে গিয়া মেসেজ গেছে যে কই মন্ত্রী সাহেব, সারা জীবন তো আর দুনিয়া দেখছেন না, অন্ধ মানুষ আপনি, আপনার চোখ ভালো হওয়ার একটা মেডিসিন পাইছে। অন্ধ মানুষ যদি উনি চোখ ভালো হইব, তার কত আনন্দ। জিগা কিভাবে? অমুক জায়গায় অমুক একটা যুবক আছে, তার কাছে গেলে আপনার চোখ ভালো হবে। এই মন্ত্রী কথা শুনিয়া যত স্বর্ণ হীরা মণিমুক্ত আছে সব বাস্কর ভিতরে বইরে গেছে যুবকের কাছে। গিয়া কয়, যুবক এই বাস্ক খুলো, এটার ভিতরে সব স্বর্ণ আছে। জিগায় কেন? বিনিময়ে চোখ ভালো করে দাও। যুবক কয়, চোখ ভালো করার ক্ষমতা তো আমার না, আমি তো চোখ ভালো করতে পারি না। মানুষ যে বলে তুমি এটা করে দাও সেটা করে দাও, বলে এগুলো তো আমি ভালো করি না, আমার রব ভালো করে। এই কথা শুনিয়া মন্ত্রী মারছে হাসি। জিগা আপনি হাসেন কা? হয় তুমি যে রবের কথা কইতেছো, আমি তো হারা দিন রবের কাছেই থাকি। চোখ যদি বালা করতো কি আর তোমার কাছে আইতাম? ওই অন্ধমন্ত্রী মনে করছে রব মানে বাদশাহ, আর দেশের সব মানুষ তো তার রবই মানে। মন্ত্রী কয় আমি হারা দিন তাহি এর কাছে, এ কি এর খুদা আমি বুঝি টুঝি না, এতে কি চোখ বালা করতো? আজ এর কথা। যুবকে কয়, আপনি যেই বাদশার কথা বলতেছেন সে তো খুদা হওয়ার কোন যোগ্যতা রাখে না, খুদা হওয়ার কোন যোগ্যতা তার নাই। মন্ত্রী কয়, তার মানে তুমি কি বাদশাকে খুদা মানো না? বলে না। এর পরিণাম তো ভালো হবে না, বলে জানি মৃত্যুদণ্ড হবে, আমি আমার আসল রবের জন্য জীবন দিতেও প্রস্তুত। মন্ত্রীর কাছে বলতেছে যে সে কোনদিন খোদা হতে পারে না, সে একটা জালেম শাসক, তাকে যে খোদা মানে না তাকে সে হত্যা করে, সে আবার খোদা হয় কেমনে? তখন বলতেছে, বাবারে এই ফেসা আমার ভালো লাভ নাই, তুমি আমার চোখ বালা করে দাও, আমি জায়গা। যুবক কইতে, চোখ তো আমি বালা করি না, তো তোমার রব রে কেউ চোখ বালা করে দিত? হয় আমার রব তেমনি ভালো করে না, তো কেমনে ভালো করে? আপনি কালেমা পইরা আগে রবের উপর ইমান আনতে হইব। ইমান যদি আনেন, আমি আমার রবের কাছে একটু রিকোয়েস্ট করতে পারি, আমার রবের দয়া মায়া হইলে আপনারা ভালো করে দিবে। মন্ত্রী চিন্তা করলো, দুনিয়া তো কিরম দেখছি না, এখন চোখ তো আমার দরকার। ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ছে, ইমান আনছে। যুবক এবার আল্লাহর কাছে হাত তুললে কান্না শুরু করছে। আল্লাহ মন্ত্রীর চোখ বালা করে দিছে। এখন তো মন্ত্রী দেহে ছবি, দেখে ঘটনা কি তারই ছবি দেওয়া যায়। পৃথিবী এত সুন্দর, মানুষ এত সুন্দর, জীবনে দেখছে না, কি করতে পারে এটা তো আপনারা বুঝেন। একের এক জায়গা খালি থাকবো নি,
দৌড়াদৌড়ি করবো, ঠেলা মারবো, খামসা মারবো, মানুষের দূরে সিমটি মারে, খামসা মারে, ঠেলা মারে, ধাক্কা মারে, লাইটও গিয়ে দৌড়ালায়, কারেন্টও দৌড়ালায়। জীবনে দেখছে না, ঠিক নেই। মন্ত্রী তখন আর এক জায়গাত নাই। সেইগুলা করতে করতে একদিন পার্লামেন্টে গেছে। অন্ধ মানুষ যারা দেখবেন, এরা দাঁড়ানোর সিস্টেম ভিন্ন, এদের হাঁটার সিস্টেম ভিন্ন। এবার এক জায়গায় দাঁড়ায় থাকলে এইরকম ভাবে দাঁড়ায় থাকে, ঠিক নেই। আজকাতে এমনি চিন্তা করে এমনি দাঁড়ায় থাকে, এক জাতি ভাবে দাঁড়ায়, দেখা হইয়াই ভাবে দাঁড়ানি সিস্টেম তার এইরকমই ছিল। এখন তো তার চোখ ভালো হয়েছে, এখন তার দাঁড়ানি সিস্টেম হইলো আমাদের মতো। বাদশা দূর থেকে এটা ফলো করছে, যেহেতু অন্ধ আছে, তুই এক জায়গায় চুপ করে দাঁড়াইত। হেদি এখন খালি খুব চঞ্চল, হেইখানো যায়, হেইখানো লারা মারে, এখানে টেক্কা মারে, ঘটনা কিটা মন বাদশা ডাক দেখ, ওইদিকে আয়, তুই কি চোখে দেখস? দেখি তো, হ্যাঁ কেমনে দেখস? চোখে দেখতে না? বলে আমার রব বালা করছে, রব বালা করছে কইছে পড়ে। বাদশায় খুশির চুটে ডিজে গানের আয়োজন করছে। ডিজে গান লাগা কে রে? হ্যাঁ আমি যে ভালো করছি এটা তো আরো জোরে কওয়া দরকার। তুই যে আমার আগে কইতে তাহলে বিশাল আয়োজন করতাম। আমি যে ভালো করছি তুই পার্লামেন্টে কইছস, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মন্ত্রী কয় তুই কি আসলেই খোদা? পার্লামেন্টের সামনে কয়, হ্যাঁ তুই কি আসলেই খোদা? তুই তো আস্তে একটা হুদা, তুই কি এর খোদা? তুই যদি খোদা হইতি আমার চোখ বালা করে দিতি। হ্যাঁ মানুষের কাছ থেকে জোর করে খোদাই আদায় করে নিছস। আমি অন্ধ ছিলাম এতদিন, তুই যদি খোদা হইতে আমার চোখ বালা করে দিতি। আমাকে যে চোখ বালা করেছে উনি হলেন আমাদের স্রষ্টা। তোরে যিনি সৃষ্টি করছেন, আমার যিনি সৃষ্টি করছেন, সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র, গ্রহ নক্ষত্র, কুল কায়নাত যিনি সৃষ্টি করলেন হুকুম দিয়া, তিনি হলেন আমার রব আল্লাহ। বাদশার মেজাজটা গরম হয়ে গেছিল, চান্দি ফুড়া গরম। তারে খোদা না মানলি সে হত্যা করে, আর এটা তার ইগুতে লাগছে মারাত্মক লজ্জা। এত মানুষের সামনে পার্লামেন্টে বৈশা একজন দেশের বাদশাকে এইভাবে বেজ্জতি করা, অপমানি করা, এটা কি মেনে নিব বাদশা? বাদশা কয় এরে গ্রেপ্তার কর। গ্রেপ্তার করলো, এর রিমান্ডে নিয়ে ফিডা, রিমান্ডে নিয়ে মার শুরু করলো। মারতে 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 জিগায়, কত তোরে কে কালেমা শিখাইছে? ফিডার সোডে হয় আমারে যুবকে শিখাইছে। যুবকরে গ্রেপ্তার করে আনছে, আইনা যুবকরে ফিডা শুরু করছে। ফিডাইতে ফিডাইতে যুবকরে কত তোরে কেটা কালেমা শিখাইছে? হয় হাত দিয়ে শিখাইছে। হাত দিয়ে গ্রেপ্তার কর, হাত দিয়ে তুলছে ফিডা, মানে যে শিখাইছে এর ফিডা। এইভাবে মায়ের শুরু করছে। কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক। সে কি শাসক? জালেম শাসক। তিনজনে ফিডাইতে ফিডাইতে লাস্টে কয়, তিনজনে তো ইচ্ছা মতো ফিডাইছি, এখন ক তোরা রবকে। তিনজনের কয় রব হলেন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। বাদশা কিরে এত ফিডা গেল কো? কয়াম নইতো না। মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনুন না আপনারা? বুলার মানুষ গাছ দেখাটে, এই করাত মাথার উপরে রাখছে। রাখতে কয় মন্ত্রী, যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব, আর যদি স্বীকার না করস করাত দিয়া মাঝখান দিয়া দুই ভাগ করব। কিতা বুঝলেন? আমরা এখানে যারা বসা, আমি বক্তা সহ, আমরার মাথার যদি একটা খরাত রেখা হয়, আমরা একটা টান দিব, আমরা ইমান থাকবো নি? ডাইরেক্ট আমার 14 গোষ্ঠী হিন্দু আছেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম হয়ে দূর শুরু করবো। ইমান ইগানই শেষ। আমরার যে তালের ইমান, 5 টাকার একটা সার কাছে আমরা ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? বুড়া বুড়ি আইলে দেখবেন, হ্যাঁ চা খাইছে এক চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যানের জিগায় বুটটা কারা দিবে? চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দিব। ই চেয়ারম্যান খালি গেছে, আর এক চেয়ারম্যান আইয়া ঢুকছে, হের ভিত্তে জিগায় বুট কারে দিবি? চিন্তা ভাবনা আছি। চেয়ারম্যানের দুধ চা খাওয়াইছে, বুট কারে দিবে? আপনারই দিব। ই চেয়ারম্যানও গেছে, হে দোকান থেকে লড়ে না। আরেকজনের ঢুকে দেখে, কিরে বুট কারে দিবি? কইতারি না। হতে একটা কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জিগা বুট কারে দিবি? আপনারই তো দন লাগে। বলুন তো বুট কয়টা দিছে? কয়জন রে? যেই লোক গুলারে 5 টাকা দিলে ইমান জায়গায়, হের আবার খরাত লাগেনি। কথা কই না দি? চা কফি খাওয়াইলে ইমান শেষ।
হেরার আবার করাত লাগবো? হ্যাঁ, আমরা করাত লাগবো না। গুলির আওয়াজ হলে আমরা ডাইরেক্ট কালেমা উলামা ঘুরে বয়ে থাকি, ঠিক না? আমরা রইল ইমান। কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভুইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে, সে বাদশারে ডাইরেক্ট বলছে 2 ভাগ করে ফেল, কিন্তু ইমান দিব না। তার 1 নম্বর কারণ হলো, আমি আমার রবকে শুধু একদিন ডাক দিয়েছিলাম, আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে, সেই রবের সঙ্গে আমি বেঈমানি করব না। কালেমা পড়ছি তো পড়লাম, ইমান দিব না, প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব। বাদশার অর্ডারে মন্ত্রীর মাথা 2 ভাগ করা হয়েছে, ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে। এবার পাদ্রীকে বলে, পাদ্রী বল খোদা কারে মানুষ? বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে, আমি তার উপরে ইমান আনছি। বাদশার অর্ডারে পাদ্রীকেও 2 ভাগ করা হলো। এবার যুবকরে বলে, যুবক রে, 2 জনরে তোর সামনে হত্যা করছে, তুই কারে মানুষ? যুবক কয়, এই 2 জন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয়, দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসেবে স্বীকার কর, আমি তোরে ছেড়ে দিব, তোরে আমার খুব দরকার। যুবকে কয়, আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দিব ইমান? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস। বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে। বাদশা কয়, তুই এর চেয়ে তোর কঠিন শাস্তি দিব। 2 পাও বাঁধছে, বাইদা হাত 2টা বাঁধছে, বাইন্দা স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে, নিচেও পাথর উপরে পাথর, ও সাত্তিকে সবার সামনে তারা ধাক্কা মাইরা পাথরে ফালাই দিবি, বর্তা হয়ে যাবে। সব বাহিনী তারে লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পা বাইন্দা নিয়ে ফালাই দিবে। এমন সময় যুবক কয়, আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে খবর লইয়া, সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া, সব টেনে মেরে লিছে। যুবক বাদশার সামনে হাজির। বাদশার জায়গায় কিতা খবর? বাদশা ছায়া দেখে বাহিনী নাই, যুবক কানা। ঘটনা কিতা? তোমার না পাঠাইছি পাহাড়ের উপরে মারবার লাগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা। তুই এলি কেমনে? খামারে আমার রব বাঁচাইছি। সোয়ান। বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের ধর, হাত পা বান, বাইন্দা সাগরের মাঝখানে নিয়ে ফালাই দিয়া মাছে খাইল, বড় মাছের মুখে ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো, হাত পা বাইন্দা বস্তার ভিতরে পড়ছে, সাগরের মাঝখানে নিছে। যুবক আছে, আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল। সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া পানিতে চুবাইয়া সব তীরে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক, কিতা খবর? বাদশার জায়গায় কিতা খবর বালানি? বাদশায় তো অবাক, কিরে আমি না তোর সাগরের মাঝখানে পাঠাইছিলাম, আমার বাহিনী কো? ও সব গেছে মাছের ভেড়। তো তুই এলি কেমনে? আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে, যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায়, হে মরে না। এখন তো টেনশন বেড়ে গেছে, কোনোভাবেই মারতে পারতেছে না। আরো বহু সিস্টেম বাইর করছে, কিন্তু এই যুবকরে মারতে পারে না। লাস্টে গিয়ে ভাও ধরলিছে বাদশা, যুবকের ভাও ধরছে। তুই দেখো ভাই, তোরে কেমনে মারন যায় হোসাইন। ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে। তোর 2টা ভাও ধরি, কত তোরে কেমনে মারন যায়। যুবকের জিগা, আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলা হয় কেন? তুই গোটা দেশটারে তুই তোর খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানত না, এই যন্ত্রণা আমার ঘুমো ধরে নাইলে তোরে মেরে লিতাম। বাদশা কয়, তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার, তোরে মারতে চাই। যুবক কয়, অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না। আমার সিস্টেমে যদি মারতে চাস, আমি যেইভাবে পরামর্শ দিই, এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে।
বাদশা কই তুই যেমনে কস এমনি শুনবো। ছেলেটা কাজ কর, তোর দেশের যত জনগণ আছে সব জনগণে এক জায়গায় জমা করবি, ঘরের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ করে থাকতো না। পত্রিকায়, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যাইতে হবে, কেউ করে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব? আচ্ছা কোনছেন, আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা, তুই বুঝলে কি তা খন হ্যাঁ অথবা না তো কোন দরকার। আপনারা দি গুরুস্থানের মতো নিরাই গেছেন গা, হ্যাঁ সব যাইব নি মাঝে কবে খাই আর খাম না। তুমি কইছো আর আমরা যাওয়ান গা লাগবো, মাঝে খাম খাজ আছে না। কেউ কয়েকজন যাইতে পারে, কেন যাইব? যারা তেল মারুন এরা যাইব, ঠিক না? তেল মারুন এরা যাইব, বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়া যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে তাহলে আগামীকালকে ঢাকা আসতেই হবে, যারে গরম পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে। এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ গরো থাকবো? গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো, আটটা না যেতে হলে ওই নদীর মাঝখান দিয়ে সাঁতরায়া যাইব, কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গরো থাকবো না আমার কন্যা দি, দেশে একটা মানুষ গরো থাকতো না, বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দৌড় শুরু করবো যে হায় তাড়াতাড়ি মাইরা লইব, মরণ ডে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে গড়ে ভামো তারে মারণ, সবাই একটা নাইবি। তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে, হাত পাও বাইন্দা রাখছে। এখন যুবকে কয় শোন সবাই আসছে বলে, হ দেশের একজনও বাদ নাই, বলে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব। তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে, যদি একজন না শুনে আমি মরব না। বাদশা কই সব বনাস, যে ভাবি হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তো মাইক ছিল না, যে ভাবি হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথা বইলা তীর মারবি আমি মারা যাব। বাদশাহ বিসমিল্লাহ রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে ফুটছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ। শেষ না? শেষ। কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশাহ চাইছিল, কিন্তু এই আশা বাদশার পূরণ হইছে না। মায়েরা সারছে, দেশের জনগণ হয় ঘটনা কিতা? বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবকরে মারতে পারলো না, কত চেষ্টা করলো। পানিতে ফালাইলো মরল না, পাহাড়ের উপরে নিল মরল না, শুলিতে ঝুলাইলো মরল না, পাথর মারলো মরল না, কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না। কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ। দেশের সব জনগণ কয় হ্যাঁ যদি খুদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো ব্যর্থ খুদা, এ আস্তে একটা হুদা, এখনো খুদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে। মারছে কয়জন? এই অতকান বুঝি তুইও আজনছে, একজন মারছে। তুই একজন বললেন কে রে? হারা রাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে,
সহালে হুজুর রেখে জিগে হুজুর জুলেখা বেটা না বেটি তারপরে তুই শুনতেছেন মারলো কয়জন? তিনজন মারছে, একজন না। তিনজন মারার পরে কালেমা পড়লো কয়জন? তিনজনে কোন অপরাধে মারছিল? কালেমা পড়ার অপরাধে মারছিল। যেই অপরাধে তিনজনে মারলো, এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে।